আমরা বাস্তব উদাহরণ সহ ধাপে ধাপে জোয়ার ভাটা সম্পূর্ণভাবে বুঝে নেব। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন প্রথমে আমরা বুঝে নেব কি স্টেপ ওয়ানে মহাকর্ষ বল কি। মহাকর্ষ বল বলতে আমরা বুঝি মহাকর্ষের যে কোনো দুটি বস্তু একে অপরকে যখন আকর্ষণ করে বা টান থাকে একে অপরের প্রতি, সেটাকে আমরা মহাকর্ষ বল বলবো। যেমন সেটা পৃথিবী, চাঁদ হতে পারে, চাঁদ সূর্য হতে পারে ইত্যাদি। যেমন দেখবেন বাবা মা এবং ছেলে মেয়ের মধ্যে যে ভালোবাসা বা টান, সেটাকে আমরা মহাকর্ষ বল বলতে পারি। দুটো বান্ধবীর মধ্যে যে টান, দুটো বন্ধুর মধ্যে যে টান, সেটাও কিন্তু আমরা মহাকর্ষ বলতে পারি। এবার বলতে হবে কেন্দ্রাত্মিক বল। কেন্দ্রাত্মিক বল কি না, যখন কোনো গোল বস্তু খুব দ্রুত গতিতে ঘুরবে তখন কি হবে, বাইরে ছিটকে যাওয়ার জন্য একটা বল কাজ করে, সেই বলটাকে আমরা কি বলবো, কেন্দ্রাত্মিক বল। যেমন দেখুন আমি দাঁড়িয়ে আছি, আমি বল করে এরকম করে 4-5 বার ঘুরি, তাহলে কি হবে, আমার একটু বাইরে ছিটকে যাওয়ার একটা প্রবণতা হয়ে যাবে। এই যে বলের জন্য বাইরে থেকে ছিটকে যেতে চাইছি, সেই বলটাকে আমরা কি বলবো, কেন্দ্রাত্মিক বল। কিংবা ওয়াশিং মেশিনে যখন দেখবেন আপনারা কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন চালান, ওয়াশিং মেশিনটা ঘুরে কিছু কিছু জল কিন্তু চারদিকে বাইরে বেরিয়ে যায়, কোন বলের জন্য, কেন্দ্রাত্মিক বলের জন্য। এবার আমরা দেখে নেবো কি, দেখুন ছবিতে দেখুন কেন্দ্র থেকে যখন একটা বল বাইরে দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। 3 নম্বর বুঝে নেবো প্রতিপাদ স্থান বা অ্যান্টিপোড। প্রতিপাদ স্থান বলতে বোঝায় পৃথিবীর ঠিক উল্টো দিকের স্থানকে, অর্থাৎ দেখুন উত্তর উল্টো দিকে কি দক্ষিণ, পূর্বর উল্টো দিক কি পশ্চিম। আচ্ছা বলুন তো তাহলে আমার মাথার প্রতিপাদ স্থান কি হবে, পা, এটা আমার ডান হাত, ডান হাতের প্রতিপাদ স্থান কি হবে, বাম হাত। ওকে, এবার চলুন আমরা দেখে নেব সিজিকে কি। সিজিকে হচ্ছে চাঁদ, সূর্য, পৃথিবী যখন একই লাইনে থাকবে কিন্তু ভিন্ন সমতলে থাকবে, অর্থাৎ চাঁদ 5 ডিগ্রি হয় ওপর উঠে থাকবে কিংবা নিচে নেমে থাকবে। কেন? কারণ হচ্ছে চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের তুলনায় 5 ডিগ্রি হেলে থাকে, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো, সিজিকে। তাহলে কি বললাম, একই লাইনে কিন্তু ভিন্ন সমতলে। চলুন একটু দেখে নিই ব্যাপারটা। দেখুন আমার মাথাটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে কি সূর্য, এটা হচ্ছে চাঁদ। দেখুন ওপর থেকে দেখলে কিন্তু একই সমতল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদ দেখুন একটু উঠে আছে 5 ডিগ্রি কিংবা নিচে নেমে আছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সিজিকি। ওকে, এরপর চলুন আমরা স্টেপ 2 দেখে নেব জোয়ার ভাটা কি। দেখুন আমাদের দেখবেন যাদের কাপড়ের দোকান আছে বা কোনো ব্যবসা আছে, তাদের কি হয় বলুন তো, একটা এভারেজ ইনকাম থাকে, প্রতি মিনিমাম 500 টাকা ইনকাম থাকে। কিন্তু কাপড় দোকানে কি হয়, পুজোর সময় প্রচুর পরিমাণে সেল বেড়ে যায়, অর্থাৎ প্রচুর ইনকাম হয়। আবার যখন বর্ষাকাল আসে তখন কি হয়, কাস্টমার কম আসার জন্য ইনকাম কমে যায়। প্রতিটি ব্যবসার ক্ষেত্রে একটা এভারেজ ইনকাম থাকে এবং একটা হাই ইনকাম থাকে, সিজনাল ইনকাম থাকে, একটা সিজন থাকে প্রচুর চলে, আর একটা সিজন থাকে যেখানে কিন্তু ইনকাম কম হয়। ঠিক সেরকম সমুদ্রের ক্ষেত্রে কি হয়, যখন জলটা একটা নির্দিষ্ট সমতলে থাকে, এভারেজ সমতলে থাকে, সেটাকে আমরা কি বলি, মিন সি লেভেল। ওকে, এবারে মিন সি লেভেল থেকে যখন জল উপরের দিকে উঠে যায় তখন সেটাকে আমরা কি বলি, জোয়ার। ঠিক আছে, আর যখন নিচে নেমে যায় তখন সেটাকে আমরা কি বলি, ভাটা। অর্থাৎ আপনার যেটা রেগুলার ইনকাম একটা এভারেজ, সেটাকে বলবো মিন সি লেভেল। এবার যখন পুঁজিতে আপনার ইনকাম বেড়ে গেল তখন কি আমরা ইনকামটাকে ভূগোল ভাষায় কি বলবো, জোয়ার। আবার যখন বর্ষাকালে আপনার ইনকাম কমে গেল তখন সেখানে ভূগোল ভাষায় কি বলবো, ভাটা। এবার চলুন আমরা দেখে নেবো কি, এটা হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে যে ডটেড লাইনটা আছে এটা হচ্ছে সমুদ্রের জল। এবার দেখুন পৃথিবীর সামনে কি আছে, চাঁদ আছে, এই চাঁদের আকর্ষণটা কোথায় পড়বে, এই স্থানে গিয়ে কিন্তু পড়বে। তাহলে কি হবে, যখন চাঁদের আকর্ষণ এই স্থানে গিয়ে পড়বে তখন এই স্থানে জল কি হবে, এভাবে ফুলে উঠবে। ঠিক আছে, এই জল যখনই ফুলে উঠবে তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি জোয়ার। এটা মেনলি কি কারণে হলো, চাঁদের আকর্ষণে কিন্তু এটা হলো। ওকে, এবার দেখুন কোনো জায়গায় যখন জোয়ার হবে তার ঠিক বিপরীত দিক, অর্থাৎ প্রতিপাদ স্থান কি হবে, প্রতিপাদ স্থানটাকে ব্যালেন্স করার জন্য সেখানেও কিন্তু একটা জোয়ার হবে। এর প্রতিপাদ স্থান কি, বি, তাহলে বি স্থান কি হবে, এখানেও কিন্তু একটা জোয়ার হবে। কিন্তু এই জোয়ারটা কিন্তু কার ফলে হবে, চাঁদের আকর্ষণ নয়, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রাত্মিক বলের ফলে কিন্তু এখানে একটা জোয়ার হবে। তাহলে এই স্থানে কিন্তু কি হলো, একটা জোয়ার হলো। এই জোয়ারটা কি কারণে হলো, এই জোয়ারটা হলো কেন্দ্রাত্মিক বলের কারণে হলো, কেন্দ্রাত্মিক বলের কারণে। আচ্ছা এবার দেখুন যখন এখানে জোয়ার হলো তখন কি হবে, জলটা এদিক থেকে এখানে আসবে প্লাস জলটা এই দিক থেকে এখানে আসবে। আবার দেখুন এখানে যখন জোয়ার হবে তখন কি হবে, জলটা এদিক থেকে এখানে যাবে, আবার এই দিক থেকে এইদিকে যাবে। তাহলে কি হলো, দেখুন জল যখন এইদিকে চলে যাবে দুদিকে, তখন এখানকার যে জলতল সেটা কিন্তু আস্তে আস্তে কি হবে, নেমে যাবে।
তখন কি হবে, আস্তে আস্তে জলতলটা নেমে যাবে, এইভাবে নেমে যাবে কিন্তু, ঠিক আছে, আস্তে জলতলটা নেমে যাবে। এই যখন জলতল নেমে যাবে তখন সেটা আমরা কি বলবো, সেটাকে বলবো ভাটা। ওকে, চলুন আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে এবার বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখুন, আমার হাতে কি আছে, একটা বালিশ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন বালিশটা আছে। এবার বালিশটা আমি টেনে তোলার চেষ্টা করব, ঠিক আছে। দেখুন তো, দেখুন বালিশটা যখনই টানলাম, দেখুন এক জায়গায় কিন্তু উঠে গেল, তাই তো। এটা এই যে জায়গাটা ফুলে গেল, এটাকে আমরা কি বলবো, জোয়ার। কিন্তু এই যে দু জায়গা বসে গেল, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ভাটা। আশা করছি বুঝতে পেরেছেন। আর একটা বাস্তব উদাহরণ দিয়ে চলুন ব্যাপারটা আমরা বুঝে নেওয়ার। জল ভর্তি বালতি, তাই তো, এটা আমরা মনে করুন সমুদ্র, ঠিক আছে। আর আমার হাতটা কি, হাতটা হচ্ছে চন্দ্র এবং সূর্যের আকর্ষণ। দেখুন তো, বললাম কি হচ্ছে, দেখুন আমি যখন ঘুরে দিলাম, চারদিকে জল কিন্তু ছিটকে পড়ে গেল। এই যে চারদিকে জল ছিটকে পড়ে গেল, এটাকে আমরা বলবো জোয়ার। আর মাঝখানে এই যে গর্তের সৃষ্টি হচ্ছে, এই গর্তকে আমরা কি বলবো, ভাটা। সমুদ্রে কিন্তু এই সেম ঘটনা ঘটে। আমার হাতটা চাঁদ সূর্যের আকর্ষণ, কিছু জল এই চাঁদ সূর্যের আকর্ষণের বলে উপর দিয়ে ছিটকে পড়ে যায় বাইরের দিকে, সেটাকে আমরা বলবো জোয়ার। এবং মাঝখানে হিসাবে কিছু জল বসে যায়, এটাকে আমরা বলবো ভাটা। আশা করছি ব্যাপারটা আপনারা আরেকবার দেখে নিন। চিত্রে আমরা কি দেখছি, এখানে এ স্থান আছে পৃথিবীর, এই চাঁদের আকর্ষণের ফলে কি হবে, এই স্থানে আমরা দেখলাম জ্বর হবে। এরপরে কোশ্চেন, এই স্থানে একবার জ্বর হওয়ার পর আবার ওই স্থানে জ্বর কত সময় পরে হবে। এবার আমাদের সাধারণ ভাষায় একটা ভুল হতে পারে। আমরা জানি পৃথিবী টোটাল রাউন্ড হচ্ছে 360 ডিগ্রি, আর পৃথিবী ঘোরে কত, 24 ঘন্টায় একবার ঘোরে। তাহলে আমাদের মনে হতে পারে 24 ঘন্টা পরে আবার এই স্থানে কিন্তু জ্বর হবে, কিন্তু না, 24 ঘন্টা পরে হবে না। কেন হবে না, তার কারণ হচ্ছে পৃথিবী যেমন নিজের চাইতে ঘোরে, ঠিক সেরকমও চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, এবং একবার সম্পূর্ণ পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 27.6 ডে। এবার দেখুন, এই পৃথিবী যখন আস্তে আস্তে ঘুরবে, ঠিক আছে, পৃথিবী যখন ঘুরবে তখন এই স্থানটা চেঞ্জ হবে। সেই 24 ঘন্টা পরে পৃথিবী যখন আবার সেই জায়গায় ফিরে আসবে, তখন কি হবে, চাঁদ কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে থাকবে না। কারণ কি, চাঁদ ও পৃথিবী চাইতে ঘুরছে, তাই চাঁদ কিন্তু একটু এগিয়ে যাবে। এই যে এক্সট্রা পথটা এগিয়ে গেল, এই পথটা অতিক্রম করতে চাঁদের কত সময় লাগবে, চলুন আমরা একটু ব্যাপারটা দেখে নিই। আমরা জানি টোটাল পৃথিবী হচ্ছে 360 ডিগ্রি, আর চাঁদ 27.6 দিনে একবার টোটাল পৃথিবীকে প্রদক্ষিণ করে। তাহলে আমরা যদি 360কে 27.6 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 13 ডিগ্রি। আর আমরা সবাই জানি 1 ডিগ্রি ব্যবধানে সময় পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 13 ডিগ্রি এক্সট্রা পথ এগোতে কত সময় লাগবে, 13 × 4 অর্থাৎ 52 মিনিট। তাহলে এই জায়গায়, অর্থাৎ এক জায়গায় জ্বর হওয়ার পর পুনরায় সেই জায়গায় জ্বর হতে কত সময় লাগবে, 24 ঘন্টা প্লাস 52 মিনিট এক্সট্রা যোগ হবে। 24 ঘন্টা 52 মিনিট পরে কিন্তু একবার জ্বর হবে। তাহলে এখানে একটা কোশ্চেন পড়ে, চাঁদের আকর্ষণের ফলে যে জায়গায় একবার জ্বর হবে, পুনরায় সেই জায়গায় জ্বর হতে কত সময় লাগবে, না 24 ঘন্টা 52 মিনিট। আর এই স্থানে যে জ্বর হবে, এটা দিনে কিন্তু একবার হয়, তাই এটা বলে দৈনিক জ্বর, ডেইলি টাইপ। এবার চলুন, এবার আমরা সবাই জেনে গেছি এই স্থানে যে জ্বর হয় তার ঠিক প্রতিবাদ স্থান অর্থাৎ বি স্থানে, সেখানেও কিন্তু পৃথিবীর কেন্দ্রাতিক বলের ফলে কিন্তু একটা জ্বর হবে। এই জ্বরটার কত সময় পর হবে, আমরা চলুন এবার একটু বার করে নিই। দেখুন, এটা টোটাল বৃত্ত, এবার এ থেকে বি কে যদি আমি ভাগ করে দিই, তাহলে কি হয়ে যাবে, অর্ধবৃত্ত হয়ে যাবে, অর্থাৎ টোটাল বৃত্তর হাফ হয়ে যাবে। তাহলে আমরা বলতেই পারি দুটো জোয়ার, অর্থাৎ এ স্থানের জোয়ার এবং বি স্থান, এই দুটো জোয়ারের সময় পার্থক্য কত হবে, 24 ঘন্টা 52 মিনিট বাই 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে, 12 ঘন্টা 26 মিনিট। অর্থাৎ চাঁদের আকর্ষণের ফলে যেখানে জ্বর হবে, তার ঠিক প্রতিবাদ স্থানে পৃথিবীর কেন্দ্রাতিক বলের ফলে 12 ঘন্টা 26 মিনিট পর আবার একটা জ্বর হবে, ঠিক আছে। আর এই কেন্দ্রাতিক বলের ফলে যে জ্বর হয়, সেই জ্বরটাকে বলা হয় কি, অর্ধ দৈনিক জ্বর। এবার চলুন আমরা দেখে নিলাম এই দুটো জায়গায় জ্বর হবে, তাহলে সি এবং ডি এই দুটো জায়গায় কি হবে, ভাটা হবে। এবার চলুন তাহলে আমরা দুটো ভাটার মধ্যে সময় পার্থক্য দেখে নেবো, অর্থাৎ সি স্থানে ভাটা হওয়ার ঠিক কতক্ষণ পরে আবার ভাটা হবে, ঠিক আছে। চলুন দুটো ভাটার মধ্যে সময় পার্থক্য কি করব, এটাও কিন্তু 1/2 হয়ে যাবে, টোটাল বৃত্তের হাফ হয়ে যাবে। তখন কত হবে, 24 ঘন্টা 52 মিনিট বাই 2 অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট। অর্থাৎ একটা জায়গায় ভাটা হওয়ার পর, ঠিক আছে,
তার বিপরীত জায়গায় প্রতিবার জায়গায় ভাটা হতে কত সময় লাগবে, কত সময় ব্যবধান হবে? 12 ঘন্টা 26 মিনিট। কিংবা যদি এরকম একটা কোশ্চেন করে, যে স্থানে একবার ভাটা হলো সেই স্থানে আবার পুনরায় সেই স্থানে ভাটা হতে কত সময় লাগবে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে 24 ঘন্টা 52 মিনিট। এবার চলুন, এবার একটা কোশ্চেন পড়ে যে একটা জোয়ার, অর্থাৎ এই যে একটা জোয়ার, এই জোয়ার আর এই ভাটা, এই জোয়ার ভাটার মধ্যে সময় পার্থক্য কত হবে? তখন আমরা কি দেখব, টোটাল বৃত্তর 1/4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, 24 ঘন্টা 52 মিনিট বাই 4 দিয়ে ভাগ করে দেবো, কত হবে? 6 ঘন্টা 13 মিনিট। এবার দেখুন, সূর্য চাঁদ যখন পৃথিবীর একই দিকে থাকবে তখন সেটা আমরা কি বলবো? অমাবস্যা, নিউ মুন। এবং অবস্থাটা কি বলবো? কনজাংশন। দেখুন আমার মাথাটা কি, আমার মুখটা মনে করুন পৃথিবী, এটা হচ্ছে দেখুন এই লাল বলটা সূর্য, আর এটা হচ্ছে চাঁদ। এরকম যখন অবস্থা তখন সেটাকে আমরা বলবো অমাবস্যা, এবং অবস্থাটাকে কি বলবো? অবস্থাটা বলবো সংযোগ অবস্থা। এবারে উল্টো হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী যখন মাঝখানে চলে আসবে, সূর্য একদিকে থাকবে, চাঁদ একদিকে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? পূর্ণিমা বলবো, নিউ ফুল মুন বলবো, এবং অবস্থাটাকে আমরা কি বলবো? অপজিশন বা প্রতিযোগ অবস্থা। ওকে, এবার চলুন, এবার আমরা দেখে নেব অমাবস্যার সময় কি হবে। চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে কি হবে, পৃথিবীর যেদিকে চাঁদ থাকবে, পৃথিবীর যেদিকটা চাঁদের দিকে থাকবে, সেখানে সাধারণ জলের থেকে 20% জল বেশি ফুলে উঠবে। তখন সেটাকে আমরা কি বলবো? স্প্রিং টাইড বা ভরা জোয়ার বা ভরা কোটাল। অর্থাৎ ভরা কোটালে কি হবে, সাধারণের থেকে 20% বেশি জল ফুলে উঠবে। আবার পূর্ণিমার ক্ষেত্রে কিন্তু তাই হবে। পূর্ণিমার ক্ষেত্রে কি হবে, সূর্যের যেদিকে সামনে থাকবে পৃথিবীটা, কিংবা চাঁদের, পৃথিবীর যেদিকটা চাঁদের সামনে থাকবে, সেখানে জল কি হবে? 20% বেশি ফুলে উঠবে। সেটাকেও আমরা কি বলবো? সেটাকেও আমরা বলবো ভরা জোয়ার বা স্প্রিং টাইড। তাহলে আমরা কি দেখলাম, সাধারণ জোয়ার প্লাস 20% উচ্চতা যখন বৃদ্ধি পাবে, তখন সেটাকে আমরা কি বলবো? স্প্রিং টাইড বা ভরা জোয়ার বা ভরা কোটাল। কখন হবে? অমাবস্যা এবং পূর্ণিমার সময় হবে। ওকে, এবার দেখুন আমরা কি করে মনে রাখবো? অমাবস্যা লিখবো, অয়ে হচ্ছে অমাবস্যা, আর অমাবস্যার ম থেকে হচ্ছে মুন, অর্থাৎ অমাবস্যার মাঝখানে কি থাকবে? মুন থাকবে, চাঁদ থাকবে। আর এই অবস্থাকে কি বলবো? দন্তস্ব থেকে সংযোগ অবস্থা। আর এটা আমরা কি মনে রাখবো? পয়ে পূর্ণিমা। ওকে, পূর্ণিমা মাঝখানে থাকবে, পয়ে পৃথিবী, পূর্ণিমা মাঝখানে তাহলে পৃথিবী থাকবে। আর এই অবস্থাটা কি বলবো? পয়ে প্রতিযোগ অবস্থা। আমরা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ একটু বুঝে নেব। দেখুন মাঝখানে পৃথিবী আছে, পৃথিবীকে কে প্রদক্ষিণ করে? চাঁদ প্রদক্ষিণ করে। এবার চাঁদ প্রদক্ষিণ করতে করতে যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসবে, তখন কি হবে? দেখুন এই চাঁদের একদিকে সূর্যের আলো পড়বে, কিন্তু এইদিকে সূর্যের আলো পড়বে না, তাই আমরা পৃথিবী থেকে তখন চাঁদকে দেখতে পাবো না। এটাকে আমরা কি বলবো? অমাবস্যা বা নিউ মুন। এবার চাঁদ আস্তে আস্তে ঘুরতে 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 যখন আবার এই বিপরীত সাইডে চলে আসবে, তখন কি হবে? তখন কিন্তু আমরা পৃথিবী থেকে টোটাল চাঁদটাকে, হাফ চাঁদকে কিন্তু আমরা দেখতে পাবো। এই দিকটা দেখতে পাবো না, এই দিকটা দেখতে পাবো। যেহেতু আমরা পুরোপুরি চাঁদটাকে দেখতে পাবো, তাই এটাকে আমরা কি বলবো? পূর্ণিমা বা ফুল মুন। ওকে, আমরা আশা করি বুঝতে পেরে গেছেন। এবার দেখুন এই অমাবস্যা থেকে চাঁদ যখন আস্তে আস্তে এইভাবে যাবে, আস্তে আস্তে যখন পূর্ণিমার দিকে যাবে, তখন কি হবে? চাঁদের আলোর পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। যেহেতু এই অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে চাঁদের আলোর পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই এটাকে কি বলে? শুল্ক পক্ষ। কতদিন সময় লাগে? 15 দিন সময় লাগে। এবার দেখুন এই পূর্ণিমার পর থেকে চাঁদ যখন আস্তে আস্তে এইদিকে আসবে, তখন কি হবে? চাঁদের আলোর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে আস্তে আস্তে কমতে থাকবে। এই পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এই যে 15 দিন, এই 15 দিনকে আমরা কি বলবো? কৃষ্ণপক্ষ। কেন কৃষ্ণপক্ষ বলবো? কারণ চাঁদের আলোর পরিমাণ কমে যাবে। তাহলে এক কথায় কি বলবো? অমাবস্যা টু পূর্ণিমা শুল্কপক্ষ। কেন শুল্কপক্ষ? না চাঁদের আলো, চাঁদের আলো বাড়বে, তাই এটাকে শুল্কপক্ষ বলবো। কতদিন টাইম লাগবে? 15 দিন। আবার দেখুন পূর্ণিমা থেকে অমাবস্যা, এটাকে আমরা কি বলবো? কৃষ্ণপক্ষ। কেন কৃষ্ণপক্ষ বলবো? কারণ চাঁদের আলোর পরিমাণ আস্তে আস্তে কম থাকবে। কতদিন সময় লাগবে? না সময় লাগবে 15 দিন। এবার চলুন, এরপর কি হয়? আমরা অমাবস্যা টু পূর্ণিমা তো শুল্কপক্ষ, প্রথম দিনকে আমরা চাঁদের কি বলবো? প্রথমা। দ্বিতীয় দিনকে বলবো দ্বিতীয়া, তৃতীয় দিনকে তৃতীয়া, চতুর্থ দিনকে বলবো চতুর্থী, পঞ্চমকে পঞ্চমী, 6 নম্বরকে ষষ্ঠী, 7 নম্বরকে সপ্তমী, 8 নম্বরকে অষ্টমী, 9 নম্বরকে নবমী, 10 নম্বরকে দশমী, 11তম দিনকে একাদশী, 12কে বলে দ্বাদশী, 13কে ত্রয়োদশী, 14কে চতুর্দশী, 15তম দিন হচ্ছে পূর্ণিমা।
ওকে, এবার দেখুন আবার যখন পূর্ণিমা থেকে অমাবস্যা অর্থাৎ কৃষ্ণপক্ষে, তখন এই 16তম দিনকেও আমরা কি বলবো প্রথমা, 17তম দিনকে দ্বিতীয়া, 18তমকে চতুর্থা, এই পরপর পরপর কিন্তু আবার প্রথমা থেকে আরম্ভ হয়ে কোথায় 30তম দিনকে শেষ হবে কোথায় অমাবস্যায়। আর এই টোটাল চাঁদের যে 30টা দিন, এই 30টা দিন মিলে আমরা কি বলবো চান্দ্র মাস। ওকে, এবার দেখুন তাহলে সপ্তমী বা অষ্টমী আমরা কাকে বলবো না সপ্তমতম দিনকে বলবো সপ্তমী, এবং অষ্টমতম দিনকে বলবো অষ্টমী। এবার সপ্তমী বা অষ্টমীর সময় কি হবে, পৃথিবী চাঁদ এই একবারে 90 ডিগ্রি সমকোণে অবস্থান করবে। চলুন বাস্তবে আমরা একটু ব্যাপারটা বোঝা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, মনে করুন আমার মাথাটা কি, আমার মাথাটা হচ্ছে কি, আমার মাথা হচ্ছে পৃথিবী। ঠিক আছে, এটা কি এই বলটা চাঁদ, এটা কি সূর্য। ঠিক আছে, দেখুন একবার 90 ডিগ্রি অবস্থান করছে, এটাকে আমরা কি বলবো সপ্তমী কিংবা অষ্টমী। আবার উল্টোভাবে আমরা করতে পারি, দেখুন তো এরকম করতে পারি, আমার মাথাটা কি বা মুখটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, আমার এই বলটা কি হচ্ছে, এটা হচ্ছে সূর্য, এইভাবে অবস্থান করবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো সপ্তমী বা অষ্টমী। ঠিক আছে, পক্ষ একটা হবে কি কৃষ্ণপক্ষ আর একটা শুক্লপক্ষ। এটা আমরা এইভাবে শর্টকাট মনে রাখতে পারি, কয় হচ্ছে কৃষ্ণপক্ষ, কয় হচ্ছে কমে যাওয়া, অর্থাৎ কার আলো কমে যাবে, চাঁদের আলো কমে যাবে। আর কয়ে কি, কয়ে হচ্ছে কালো, অর্থাৎ কালো ছায়া হবে। এইভাবে কিন্তু আমরা কৃষ্ণপক্ষ শর্টটিকে মনে রাখতে পারি। আর তালবর্ষা, তালবর্ষা দিয়ে বলবো শুল্কপক্ষ। আর তালবর্ষা দিয়ে শুভ্র, শুভ্র মানে হচ্ছে সাদা, অর্থাৎ চাঁদ সাদা হবে, অর্থাৎ চাঁদের আলো আস্তে আস্তে বাড়বে। এবার দেখুন মরাজর বা মরাকোটাল বা নিপটাইড, এসবই কি হবে না পৃথিবীর সমকোণ অবস্থান করবে চাঁদ এবং সূর্য। এবার চাঁদের আকর্ষণ পৃথিবী যেখানে পড়বে সেখানে কিন্তু মুখ্য জ্বর হবে, কিন্তু যেহেতু সূর্যের দিক দিয়ে আকর্ষণ করবে তাই এখানে কিন্তু চাঁদের ফলে যে জ্বরটা হবে তার তীব্রতা কিন্তু কমে যাবে। কত পার্সেন্ট কমে যাবে, জলের উচ্চতা 20% কমে যাবে। তখন সেটা আমরা কি বলবো, তখন সেটাকে বলবো আমরা মরা জ্বর। চলুন ব্যাপারটা একটু দেখে নিই। মনে করুন আমার মুখটাও কি, আমার মুখটা হচ্ছে কি পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে সূর্য। যখন ঠিক এরকম অবস্থান করবে, ঠিক আছে, যখন এরকম অবস্থান করবে, ঠিক আছে, তখন সেটাকে দেখুন যখন এরকম অবস্থান করবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, অবশ্যই বলবো মরা কোঠাল 90 ডিগ্রি অবস্থান করছে, কিংবা উল্টোটা এবং নিচে চলে এলো মনে করুন এইভাবে, সেটাকে মরা কোঠাল বলবো। কিংবা মনে করুন এরকম এলো, সেটাকে আমরা কি বলবো মরা কোঠাল বলবো। ঠিক আছে, কিংবা মনে করুন এরকম অবস্থা এলো 90 ডিগ্রি, সেটাকে আমরা কি বলবো মরা কোঠাল। নিরক্ষীয় জ্বর এবং ক্রান্তীয় জ্বর, আমরা জানি চাঁদ পৃথিবী চারিদিকে প্রদক্ষিণ করে, তাই নিরক্ষীয় অঞ্চল যখন চাঁদের সামনে আসবে তখন চাঁদের আকর্ষণে নিরক্ষীয় অঞ্চলে যে জ্বর হবে সেটাকে আমরা কি বলবো নিরক্ষীয় জ্বর বা ইকুইটোরিয়াল টাইপ। ঠিক সেরকম আবার যখন ক্রান্তীয় অঞ্চল চাঁদের সামনে আসবে তখন যে জ্বর হবে সেই জ্বরকে আমরা কি বলবো ক্রান্তীয় জ্বর বা ট্রপিক্যাল জ্বর। আমরা জানি 33.5 ডিগ্রি হেল থাকে পৃথিবীর নিজের কক্ষপথের সাথে এবং চাঁদ 5 ডিগ্রি হেল থাকে, যার জন্য কিন্তু এই দুটো জ্বর কিন্তু সৃষ্টি হয়। এবার চলুন এরপর আমরা দেখে নেব কি না পেরিজি এবং অ্যাপোজি। আচ্ছা, আমরা যখন দুই বন্ধু বা দুই বান্ধবী থাকেন, যখন আমাদের ঝগড়া হয় তখন আমরা কি করেন, আমাদের দূরত্ব বেড়ে যায়। আবার যখন আমাদের মধ্যে দেখো মানে কারোর বার্থডে আছে কিংবা ভালো কিছু হয় তখন দূরত্ব বেড়ে যায়, তখন আমরা কাছাকাছি চলে আসেন, তাই তো। ঠিক সেরকম পৃথিবী চারিদিকে ঘোরে কে চাঁদ, তাই চাঁদ কখনো পৃথিবী থেকে দূরে চলে যায়, যখন দূরে চলে যায় তখন সেটাকে বলে অ্যাপোজি। আর এই অবস্থায় যে জোয়ার হবে তাকে বলে অ্যাপোজি জোয়ার বা অ্যাপোজি টাইপ। আবার যখন কাছে চলে আসে চাঁদ পৃথিবীর সেটাকে বলে কি পেরিজি। আর এই অবস্থায় যে জোয়ার হয় সেটাকে বলে পেরিজি জোয়ার। সেম ঘটনা কিন্তু আবার সূর্য এবং পৃথিবীর মধ্যে কিন্তু দেখা যায়। আমরা সবাই জানেন সূর্য এবং পৃথিবীর দূরত্ব যখন কমে যাবে তখন সেটাকে আমরা কি বলি অনুসূর। আর এই অবস্থায় যখন জোয়ার দেখা যাবে সেটাকে আমরা কি বলবো অনুসূর জোয়ার বা অ্যাপিহেলিয়ান টাইট। আবার যখন দূরত্ব বেড়ে যাবে সেটাকে আমরা কি বলবো অপসূর। এবং এই সময় যে সূর্যের আকর্ষণে জোয়ার সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো অপসূর জোয়ার কিংবা পেরিহেলিয়ান টাইপ। এবার দেখুন এরপরে যদি মনে করুন অমাবস্যা আছে, অমাবস্যার সময় কি হয় সূর্য এবং পৃথিবীর মাঝখানে কে থাকে চাঁদ, 1 নাম্বার। 2 নাম্বার যদি পেরিজি অবস্থা সিজিক অবস্থা থাকে অর্থাৎ একই সরলরেখায় থাকে ভিন্ন সমতলে, তাহলে এক হচ্ছে অমাবস্যা, 2 নাম্বার কি 2 নাম্বার হচ্ছে সিজিকি প্লাস পেরিজি অবস্থা। পেরিজি মানে কি দেখা গেলো চাঁদ পৃথিবীর কাছে থেকে গেল, আবার সূর্য পৃথিবীর দূরত্ব কমে গেল, তাই তিনটে কন্ডিশন যদি এক হয়ে যায়, একটা কি এক হচ্ছে অমাবস্যা,
2 নম্বর কি পেরিজি, 3 নম্বর কি সিজিগি। এই তিনটে অবস্থা যদি একসাথে চলে আসে তখন কি হবে, তখন প্রবল সর্বোচ্চ সীমার কিন্তু আমরা ভরা জ্বর দেখতে পাবো। যে জ্বরটাকে আমরা কি বলবো, পক্সিজোয়ান, সেটাকে আমরা কি বলবো, পক্সিজোয়ান জ্বর। ওকে। আবার দেখুন পূর্ণিমার সময় দেখা গেলো সূর্য এবং চাঁদের মাঝখানে কি পৃথিবী থাকে, তিনজন, ঠিক আছে। এক হচ্ছে পূর্ণিমা কন্ডিশন, 2 নম্বর কি সিজি কন্ডিশন, অর্থাৎ 100 টাকা চলে এলো, প্লাস পেরিজ কন্ডিশন। ওকে। এই তিনটে যখন একসাথে চলে আসবে তখন যে প্রবলতম সর্বোচ্চ জ্বর ভরা জ্বর হবে সেটাকে আমরা কি বলবো, পক্সিজন জ্বর। ঠিক যেমন দেখুন আমরা শুধু যদি লবণ এবং চিনি দিয়ে শরবত করি আমরা কেমন লাগবে, ভালো লাগবে। আচ্ছা, তার সাথে যদি আমরা দিয়ে দিই, ঠিক আছে, মনে করে একটু দিয়ে দিলাম, সিরাপ দিয়ে দিলাম, ঠিক আছে, কেমন লাগবে, আরও ভালো লাগবে। তার সাথে জল দিয়ে দিলে কেমন হবে, টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। ঠিক সেরকম প্রথম অমাবস্যা ছিল, তার সাথে যুক্ত হলো কি সিজিগি, তার সাথে যুক্ত হলো কি পেরিজি, তাহলে যে জ্বর হলো সেটা হচ্ছে পক্সিজন জ্বর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এক কথায় মনে রাখা শর্টকাট ট্রিক কি, অমাবস্যা প্লাস পূর্ণিমা প্লাস সিজিগি প্লাস পেরিজি কন্ডিশন। এবার দেখুন আমরা আরেকটা জ্বর দেখে নেবো, মিশ্র জ্বর। মিশ্র জ্বর কাকে বলবো, আমরা জানি দিনে দুবার জ্বর হয় এবং দুবার ভাটা হয়। এবার দেখা গেল দিনে দুবার জ্বরের মধ্যে একবার জ্বরের জল অনেক বেশি হলো, আবার একবার জ্বরের জল কমে গেল, ঠিক আছে। অর্থাৎ জ্বরের উচ্চতা যদি দুবার দুরকম হয় তখন সেই জ্বরকে আমরা কি বলবো, মিক্স টাইপ। দেখুন এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে উত্তর দিক নিচেরটা, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। আমরা সবাই কি জানি, সবাই জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে মুভ করে, ঠিক আছে। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে মুভ করে তাই জয়ের তরঙ্গ উল্টো দিকে ঘুরবে, ঠিক আছে। অর্থাৎ জয়ের তরঙ্গ এইভাবে যাবে, পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে, ঠিক আছে। জয়ের তরঙ্গ কিভাবে যাবে, পূর্ব থেকে পশ্চিম দিকে। আশা করছি মনে থাকবে, জয়ের তরঙ্গ মুভ করবে কোন দিক থেকে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে। কারণ হচ্ছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।